হাই এভরিওয়ান, গুড মর্নিং সকলকে। আমি মাম্পি, কেপি অ্যান্ড ডাব্লিউবিপি অ্যাসপিরেন্ট 2024। তো দেখতেই পাচ্ছ যে বাইরে আবহাওয়ার অবস্থা কেমন। তাই বর্ষাকালটা ঠিক করেছি যে কিছুদিন না পেরোলে মাঠ যাওয়াটা স্টার্ট করব না। তো আজকের টার্গেট অনুযায়ী আমার প্রথম পার্ট ছিল জিকে কোয়েশ্চেন। তো আমি সেগুলো এখন পড়ে নিচ্ছি। কম বেশি আমরা সবাই জানি যে কলকাতা পুলিশের পরীক্ষার ডেট পাল্টে 29 তারিখ ডেট দেওয়া হয়েছিল। তো 29 তারিখে কি পরীক্ষাটা কনফার্ম হচ্ছে সেটা জানার জন্যই 26 তারিখে আন্দোলন আছে। দেখা যাক আমরা এটাতে কি জানতে পারি। 24শে জুলাই বুধবার সকাল 5টা থেকে 6টা পর্যন্ত ছিল জিকে, সেটা আমি করে নিয়েছি। যে সকাল 7টা থেকে 8টা জিআই প্র্যাকটিস, অর্থাৎ আমি আগের দিন যে ক্লাসটা করেছি সেটা এখানে প্র্যাকটিস করে নেব। যে সকাল 8টা থেকে 9টা জিকে টপিক আছে প্রতিবাদী আন্দোলন। দুপুর 12টা থেকে 1টা ম্যাথ, 1 ঘন্টার একটা ম্যাথ রেখেছি, তো শতকরা। দুপুর 3টে থেকে 4টে সিআরপি একাডেমির জিআই ক্লাস। যে সন্ধে 7টা থেকে 8টা ম্যাথ রিভিশন। সকালে আমি যে ম্যাথগুলো করেছি সেগুলো এখানে রিভিশন দিয়ে নেব। যে রাত 8টা থেকে 9টা জিকে রিভিশন। আমি সকাল থেকে যতগুলো জিকে পড়েছি সেটা এখানে রিভিশন দিয়ে নেব। তারপর আসে রাত 9টা থেকে 10টা জিআই রিভিশন। আমি আজকে যতগুলো জিআই প্র্যাকটিস করেছি সব এখানে রিভিশন দিয়ে নেব। মক টেস্ট আজ রাখিনি, কারণ আমি আগের দিন যে মকটা দিয়েছিলাম সেটা এখনও আমার অ্যানালিসিস করা হয়নি। তো চলো আমি এখন জিআইগুলো প্র্যাকটিস করে নিই। এখনকার মতো পড়া আমার কমপ্লিট। এখন আমি চলে যাব মাঠে গরু দিতে। মাঠ থেকে এসে স্নান করে কিছু খেয়ে আমি বসে গিয়েছিলাম ম্যাথ প্র্যাকটিস করতে। ম্যাথটা আমি পারি না, তাই আমার কাছে ম্যাথটা আমার টার্গেট অনুযায়ী সবার শেষেই থাকে। তোমাদের মধ্যে যদি কারো জানা থাকে যে এখান থেকে আমি ম্যাথ প্র্যাকটিস করলে তাড়াতাড়ি ম্যাথ শিখে নিতে পারবো, তাহলে তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো। আগের দিন আমি যে মকটা দিয়েছিলাম সেটাতে আমার নাম্বার এসেছে 34। তো আমি ম্যাথ একটাও করিনি, শুধু জিআই এবং জিকেটা করেছিলাম। তো ম্যাথ প্র্যাকটিস করা আমার হয়ে গেছে। এখন আমি চলে যাব দুপুরে লাঞ্চ করতে। তো জিআই ক্লাস করে নেওয়ার পর আমি এখন ফ্রেশ হয়ে নেব, কারণ কিছুক্ষণ পরই বাচ্চারা পড়তে চলে আসবে। তো আজকের ভিডিওটা এতটুকুই। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। আমার ভিডিও যদি একটু আপনাদের হেল্পফুল হয়ে থাকে তাহলে আমাকে সাপোর্ট করার জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।